এক ছেলের সাথে চলে গেছে ভাগ্যা। তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায়। তো থানায় মামলা করার পরে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে। কসম খোদা এই চিঠি দেখাইছে মেয়ের বাবা। মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে, বাবা যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন? কি বুঝেন না? কি মানে এরা বাপ মাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে, সেই ঘরের মেয়ে এটা। তো এখন মেয়েও আরেকটা ফলারে লইয়া বাঁচছে। মানে মেয়ের প্রশ্ন হইল, আপনাকেও দুজনে যেরকম করলেন একই কাজ তো আমিও করলাম, আমার বেলায় কি করলেন কেন, মামলা করলেন কেন? কি জবাব? এর থেকে জুতার ফিডার কি লাগে? এরপরে আর জুতার ফিডার কি লাগে বলে? এই জন্য ভাইয়া মনে রাখো দোস্ত, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই মোবাইলের অশ্লীলতা, এই নারী ছবি, খোদার কসম মনে রাখো আখেরাত তো আছেই, দুনিয়া তো এর খেসারত দিতে হবে। এই অপমান, এই বেইজ্জতি তোমাকে চোখে দেখে যাইতে হবে। তোমার সন্তান তোমারে ফিরাই দিবে, তোমার বংশধর তোমারে ফিরাই দিবে, তোমার খানদানের কেউ তোমারে ফিরাই দিবে, মনে রেখো। আচ্ছা, এই কথার কোনো দলিল আছে কিনা? দলিল আছে। 4 মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, আমরা 4 মাযহাব বুঝি না, যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এটা বুঝেন না? এই শাফিঈ যিনি ইমাম শাফিঈ, উনি বলছেন আজ-জিনা কারজুন। ওই শব্দটা উনি বলছেন, জিনা ব্যভিচার, কোন মেয়ের সাথে, নারীর সাথে যে অসভ্যতা, এটা যদি কেউ তওবা না করে ফিরে না আসে, আল্লাহ যদি মাফ না করে দেয়, তওবা না করে ফিরে না আসে, খোদার কসম তিনি বলেন এটা একটা করজ, এটা একটা ঋণের মতো থেকে যায়। ওই ব্যক্তিকে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে সেই ঋণ শোধ দিতে হয়। এই জন্য আমার এই কথা যদি কেউ বুঝে থাকো, সবাই বুঝতে না জানি, বাকি কেউ যদি মনে করো বুঝে থাকো, নিজের ভালোর জন্য, নিজের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও, চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও। এবার দেখেন এই আয়াত, এই আয়াতের মধ্যেও এই সবক আছে। আমি এবার আপনাদের কাছে এই আয়াতটা পড়ি, এরপরে আমার কথা শেষ হয়ে যাবে। আমি বারবার অনুরোধ করতেছি ভাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জীবনের সব ব্যাপারে সর্বোত্তম একমাত্র আদর্শ। তিনি সুন্দর, তিনি শ্রেষ্ঠ, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, নবী আমার চুপ থাকলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের চাইতে পৃথিবীতে আর কারো শ্রেষ্ঠত্ব নাই। কাজেই আমি যদি সুন্দরী হতে চাই, সুন্দরভাবেই যদি চলতে চাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, ওনার সুন্নাত, ওনার তরিকা, ওনার চলা ফেরা, ওনার উঠা বসা,